আমরা এই নিয়ে রেহাই দিন। আমরা কোনো রাজনীতির কচকচানি চাইছি না। আমরা কোনো রাজনীতির কচকচানি চাইছি না। সদ্য হারিয়েছেন স্ত্রীকে হারানোর বেদনার মধ্যেই কার্যত রাজনীতির বৃত্তে বন্দী হয়ে পড়েছেন সুভাষ মণ্ডল। হ্যাঁ, ইনি দেখলেনই তো কিভাবে সংবাদ মাধ্যমের কাছ থেকে পালিয়ে বাঁচলেন। বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান প্রকল্পের ইকেওয়াইসির কাজ না করায় সম্প্রতি বাঁকুড়ায় এক আশাকর্মীকে ভর্ৎসনা করতে দেখা যায় শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরিকে। সেই ঘটনার পরেই বাড়িতে মৃত্যু হয় অপর এক আশাকর্মী রুম্পা মণ্ডলের। এরপরই রাজ্য জুড়ে আশাকর্মীদের ক্ষোভ আছড়ে পড়ে। দাবি ওঠে মৃত রুম্পা মণ্ডলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিধায়ক চন্দনা বাউরিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঘটনার পরে মৃত আশাকর্মীর বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান চন্দনা বাউরি। কিন্তু এ রাজ্যে মৃত্যু নিয়ে রাজনীতি কবে আর থেমে থেকেছে? সময় বিশেষে শুধু শাসক আর বিরোধী বদলে যায় বয়ান। শুক্রবার বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের ভালুকাথল গ্রামে মৃত আশাকর্মীর বাড়িতে যান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ ও দোলা সেন। ততক্ষণে এলাকায় খবর হয়ে গিয়েছে। দেখা যায় মৃতার স্বামী সুভাষ মণ্ডল বাড়ির বাইরে বেরিয়ে এসে তাদের সাথে দেখা করেন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়। পরে কুণাল ঘোষ বলেন, আশাকর্মীদের ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে সেই চাপ লাঘব করতে হবে। একজন 35 বছরের আশাকর্মী একজন বিধায়কের অন্যায় চাপে এবং ওভারঅল পলিসিরও চাপে তিনি অকালে প্রাণ হারিয়েছেন। সেই বিধায়ক এসে দেখা করেননি। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো পরের কথা। বিধায়ক এসে দেখা করেননি। তিনি ফেসবুকে বলতে পারেন, তার ছবি আছে আপনাদের কাছে। ফলে উনি তো আসেননি। আর স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিয়ে গিয়ে দেখা করানো, তার থেকে গুরুত্বপূর্ণ পরিবারের পাশে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাউস অ্যারেস্ট না হলে তিনি নিজে আসতেন। তিনি চিরকাল কাজ করেছেন, আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এখন আমাকে এবং কুণালদাকে বলেছেন, কিছু বিশিষ্ট বন্ধুরাও সিভিল সোসাইটির এসেছেন আমাদের সাথে। আমরা ওদের পাশে দাঁড়িয়েছি। ওর হাজব্যান্ড সুভাষ মণ্ডলের সাথে কথা হয়েছে, পরিবারের সবার সাথে কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা ওদের পাশে আছি, দিদি ওদের পাশে আছেন। এবং আমরা চাই, দিদি থাকলে তো আমাদের চিন্তা করতে হতো না। আক্রান্ত মানেই তার সরকারি চাকরি হবে, তার পরিবারের বাচ্চার দেখে নেওয়া হবে পড়াশোনা, ভবিষ্যৎ, তার পরিবার আর্থিক সাহায্য পাবে। কিন্তু নতুন সরকারও যাতে সেই কাজ করে, যে নামেই করুক, সেই কাজ যাতে করে সেটা আমরা চাই এবং আমরা সেই জন্য আবেদনও রাখছি। আশাকর্মীরা বাংলা জুড়ে বিরাট সমস্যায় পড়ছেন। এরা এই তাড়াহুড়ো করে চাপিয়ে দিতে গিয়ে যারা মা, প্রসূতি, পরিবার, সন্তান নিয়ে কাজ করেন, তাদেরকে ইকেওয়াইসি করার চাপটা দিতে হচ্ছে। মানে এটা একটা খুব টেকনিক্যাল জব। সবাই তাতে অভ্যস্তও নন যারা এত বছর ধরে কাজ করে আসছেন। একটা ক্যাম্প করে দিয়ে শিখে গেল তা তো নয়। ফলে তাদের অসুবিধা হচ্ছে এবং বহু জায়গায় নেট খুব দুর্বল। ফলে এক একজনের কাজ করতে অনেক সময় লাগছে। ফলে কিন্তু তাদের উপর এমন চাপ দেওয়া হচ্ছে যে এর আগে যেমন বিএলওদের মৃত্যু হয়েছে, তেমনি যেন এই রুম্পা মণ্ডল একটা বিপদ সংকেত দিয়ে গেলেন যে এইভাবে চাপ দিলে কিন্তু এর পরিণতি ঠিক নয়। এখন নানাভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করবে সরকার। তো আমরা এটা নিয়ে একদম রাজনীতি চাই না। দোলা এবং আমি খুব স্পষ্টভাবে বলেছি, এখানে আমরা দল বা রাজনীতি চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক অবস্থান এবং প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি। আমাদের পরিষ্কার বক্তব্য যে শুধু এই পরিবারকে বিকল্প কাজ বা ক্ষতিপূরণ দিতে হবে তাই নয়, সারা বাংলায় যে এই আশাকর্মীদের উপর এই যে চাপটা দেওয়া হয়েছে, তাতে যাতে আর দুর্ঘটনা না ঘটে, অবাস্তব জিনিসপত্র তাদের ঘাড়ে না চাপিয়ে দেওয়া হয়, সেটা দিয়ে সরকার বিধানসভায় বা বিধানসভার বাইরে সরকার একদম ঘোষণা করুন, যাতে এই বাড়তি কাজ যাতে মা বোনেরা অভ্যস্ত নন, সেইটাকে চাপ দিয়ে তারপরে চন্দনা বাউরিরা এসে দুর্ব্যবহার করবেন,
কুৎসিত সব শব্দ প্রয়োগ করবেন, ক্ষমা চাওয়া উচিত, এখানে এসে দুঃখ প্রকাশ করা উচিত। তারা সেটা যাতে আর কোনো রুম্পা মণ্ডলের ঘটনা না ঘটে, মূলত সেই আবেদন নিয়েই পরিস্থিতিটা প্রশাসনের নজরে আনা মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং আমাকে পাঠিয়েছে। রাজ্যে ক্ষমতা হারানোর পর বিরোধী দলের ভূমিকা পালনের ক্ষেত্রে কালীঘাট তৃণমূল যে অনেক বেশি তৎপর, এই সফর তারই প্রমাণ। অতীতে তৃণমূল যখন ক্ষমতায় ছিল, এমনতর ঘটনায় বিরোধীদের আটকানোই ছিল তাঁদের কাজ। কিন্তু আজ ছবিটা সম্পূর্ণ উল্টো। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আইন শৃঙ্খলা বা কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলেই তা দ্রুত লুফে নিতে চাইছে কালীঘাট। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রুম্পা মণ্ডলের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় স্তরে তৈরি হওয়া ক্ষোভ যেন সেই সুযোগই এনে দিয়েছে। কিন্তু রাজনীতির বাইরে থাকা মানুষের কাছে সুযোগ কম, বিপদই বেশি। এই নিয়ে রেহাই দিন, আমরা কোনো রাজনীতির কচকচানি চাইছি না। ওনারা কথা বলেননি কেন আপনার সঙ্গে? তারা কথা বলেন, ওই প্রতিনিধি দল এসেছিলেন কিছু বলেছিল কি? সেটা আপনি ওইটুকুই বলুন। রুম্পা মণ্ডলের অকাল মৃত্যু আশাকর্মীদের ক্ষোভ বাড়িয়েছে, প্রতিবাদও জানিয়েছেন তারা। কিন্তু রাজনীতি চান না তারাও। রাজনীতির কুশীলবরা সেসব কথায় কবে আর কান দিয়েছেন? ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।